আছে তারা বলে যে বিএনপি সংস্কার বিশ্বাস করে না। জি না, এটা মিথ্যা কথা। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে প্রথম দেশে সংস্কারের প্রস্তাব দিয়েছে 2022 সালে, তারপরে চূড়ান্ত 31 দফা দিয়েছে, যেটা আপনাদের সাথে কথা বলেছিলাম সেটি নভেম্বরে গ্রেপ্তার করে দেন। উনি বলছেন উত্তম প্রস্তাব, আমরা বিবেচনা করবো, কোনো বাজেট আমরা সঠিক সময় এটা প্রণয়ন করার চেষ্টা করবো। আমি খুব আশাবাদী না, কিন্তু আমি বিশ্বাস করি যদি সঠিকভাবে ওনাকে তুলে ধরা যায় যে এখানকার এতগুলো মানুষের কর্মসংস্থান হবে, এখানকার হজ ফ্লাইট, এখানকার বিদেশি ফ্লাইট যদি দেওয়া যায়, তাহলে এই জনপদে কিন্তু আমরা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং আমাদের জীবন জীবিকা কিন্তু সঠিকভাবে চলবে। যেহেতু আজান সমাগত, আমি আমার বক্তব্য শেষ করছি, এতটুকু বলবো, এই জনপদের যে সম্পদগুলো আছে বিশ্বমানের সম্পদ, আমাদের সমুদ্রের যে বিশাল অর্থনীতি, এগুলো আমরা কাজ করছি কিন্তু। সুতরাং এই জনপদের মানুষের কোনো কর্মসংস্থান চিন্তা করা লাগবে না, তাদের আরেকজনের ভোট দখল করা লাগবে না, গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে খাওয়া লাগবে না। ওই জনপদে খেলে যাবে, তারা এলাকায় বাস করতে পারবে না। আমি কোনো গাঁজাখোর, নিশাখোর, মদখোর এই এলাকা রাখবো না। পরিষ্কার কথা, কোনো ছাড় দেওয়া হবে না, কোনো দখল বসে এখানে সুযোগ দেওয়া হবে না। আমার কথা পরিষ্কার, আমাকে যদি ভালোবাসেন, ভালো মানুষ হবেন। আপনি কত বড় নেতা, কত বড় কর্মী, আমার দেখার বিষয় নাই। আমার প্রিয় নেতা বলেছেন এই সব ক্ষেত্রে আমাদেরকে নিষ্ঠুর হতে হবে, কারণ দীর্ঘ 17 বছর ত্যাগের বিনিময়ে, আমাদের অসংখ্য মানুষের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই অর্জন। জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দলের 422 জন শহীদ হয়েছেন বা আত্মহুতি দিয়েছেন। সুতরাং এত সহজে আপনারা সব ধান দাবি করবেন, বাটপাড়ি করবেন, আমরা দেশ চালাবো, এটা ভাবার কোনো কারণ নাই। সবাইকে বলবো, এই দেশের অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য, আগামীতে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর নিরাপদ গঠন করার জন্য, একটি মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য, একটি পরিবেশ বান্ধব কর্মসংস্থান মুখী জনপদ গঠন করার জন্য আপনারা বিএনপির সঙ্গে থাকেন। 12 তারিখ সারাদিন কালের শীর্ষে ভোট দিন, এইটাই হলো আমাদের অঙ্গীকার। আর সবাইকে অনুরোধ করবো, ইতিমধ্যে একটি দল অধিকাংশ ইউনিয়ন থেকে ভোটার আইডি প্রতারণা করে কালেক্ট করেছে, তোমাদের কার্ড দিব, এই দিব, ওই দিব, এইগুলো বলে এরা চেষ্টা করবে আপনাদের ভোট সকালবেলা গিয়ে দিয়ে দেওয়ার জন্য। আপনারা বিকেলে গেলে কিন্তু ভোট দিতে পারবেন না, কারণ এই চক্র ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে, সারা বাংলাদেশ করছে, মিডিয়াতে দেখবেন এগুলো হচ্ছে। সুতরাং আপনাকে বলবো, মায়েদের বোনেদেরকে বলবো, ওই দিন সকালে কোনো নাস্তা রান্না হবে না। ভোট দিয়ে আমাদের ভোট ছিল 7:30, আপনার 5টা 5:30টার ভিতরে ভোট কেন্দ্রে লাইন দিবেন। ভোট দিয়ে বাড়িতে এসে নাস্তা করবেন, ঘুমাবেন, আরাম করবেন, আপনাদের দায়িত্ব শেষ। 5 বছর জন্য আপনি নিরাপত্তা পাবেন। আর একদিন আরাম করতে গিয়ে আপনাদের নিরাপত্তা প্রশ্ন প্রয়োজন না। এই দেশের সরকার গঠন করলো বিএনপি, কিন্তু জনপদ আপনি বিএনপি যেতে পারলেন না, আপনি কাঙ্ক্ষিত উন্নয়ন পাবেন না। এইটাই বাস্তবতা, এটাই চরম সত্য। কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, আপনার মিথ্যা করে আপনাদের কি বলে আমি কোনো অঙ্গীকার করবো না। আমি শুধু আপনাকে বলবো যে আপনারা 12 তারিখ সকালবেলায় সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন এবং চেষ্টা করবেন একেবারে প্রথমে গিয়ে লাইন দাঁড়ানোর জন্য, যাতে সুন্দর মতো ভোট দিতে পারেন।